বিশ্বের সাজসজ্জা মন্দির দর্শনে এসেছি। মহামহিম বিশ্বকে কেন সাজসজ্জা হতে হয়েছিল সেটা সকলেরই জানা। মহামহিম বিশ্ব মহাভারতের এমন এক চরিত্র, যিনি মহাভারতের প্রথম থেকে শেষ পর্যন্ত অবস্থান করেছিলেন। মহামহিম বিশ্ব যেখানে সাজসজ্জায় শায়িত ছিলেন, সেখানেই পরবর্তীতে গড়ে উঠেছে ছোট বড় অনেকগুলি মন্দির। এক এক করে সেই মন্দিরগুলো দর্শনের চেষ্টা করব। আসুন, সঙ্গে থাকুন। প্রত্যেক দর্শনার্থীকে জানাই শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা। আমি প্রধান মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ঢোকার পথে ডান দিকে মহাবলী হনুমানজি এবং আমরা যে প্রধান যে মন্দিরটা আছে সেই মন্দিরে আস্তে আস্তে প্রবেশ করছি। ডান দিকে রয়েছে একটা কাচের ওয়ালে, দেখতে পাচ্ছেন, এবং তারপরেই মন্দিরটাতে রয়েছে সূর্য ঠাকুর, সূর্য দেবতা, এবং মন্দিরে প্রবেশের আগে দেখেন একজন পুরোহিত বসে আছে। খুবই সুন্দর, অপূর্ব। ভিতরে এখানে শিবলিঙ্গ পূজিত হয়। ভিতরটা খুবই সুন্দর, খুব সুন্দর কারুকার্য করা, এবং বাঁদিকেই রয়েছে যে মন্দিরটা, সেই মন্দিরে রয়েছে বিশ্বের সাজসজ্জা। এবং এই বিশ্বের সাজসজ্জা পাশে দেখেন মাথার কাছে বসে আছে মা গঙ্গা এবং পঞ্চপাণ্ডব, সবাই অবস্থান করে আছে। এবং এই বিশ্বের সাজসজ্জার আশপাশেই অনেকগুলি দেবদেবীর অবস্থান করেছে। ঠাকুরগুলো এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখলে মন জুড়িয়ে যাবে। আপনারা দেখতে থাকুন। যেমন অনেকগুলি ঠাকুরকে আমরা এখানে দর্শন করতে পাবো। দেখুন, পরপর রয়েছে, মানে মন্দিরের ছোট ছোট ঘরগুলোতে অনেকগুলো ঠাকুরকে বসানো হয়েছে। এখানে দেখুন রাধাকৃষ্ণ। এই মন্দিরটার বাঁদিক দিয়ে প্রবেশ করে আমরা ডান দিক হয়ে মন্দির থেকে বেরিয়ে এসেছি এবং মন্দিরের পিছন দিকে যাব। হ্যাঁ, তার আগে বলে নিই, বিশ্বের সাজসজ্জায় এই মন্দির দর্শন করতে গেলে আপনারা প্রথমে আসবেন হরিয়ানা স্টেশনে নেমে একদম কাছেই আছে ভারত সেবাশ্রম সংঘ। আমরা ভারত সেবাশ্রম দুদিন ছিলাম। সেখান থেকে টোটোতে করে আমরা বিভিন্ন দেবদেবীর মন্দিরে এসেছি। এখানে হরিয়ানার কুরুক্ষেত্র জেলা
এখানে প্রচুর দেবদেবীর মন্দির আছে, এগুলো আপনারা দর্শন করতে পারবেন। সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন, পুরো সামনে ওয়ালটা পুরো কাচের। এটা বজরংবলীর মন্দির। ভিতরে গিয়ে দর্শন করানোর চেষ্টা করব। দেখুন, খুব বৃহৎ আকারের হনুমানজি, এবং মন্দিরটা যে খুব আয়তন অনেক বড় তা নয়, কিন্তু উচ্চতাটা অনেক বেশি। মানে উচ্চতাটা মন্দিরের উচ্চতা ততটাই বজরংবলীর মূর্তি ততটাই করা হয়েছে। আমরা বাদিক থেকে ঘুরে সামনের দিকে প্রবেশ করব। এখানে যেটা আমরা নামবো সেটা হচ্ছে একটা কুণ্ডু। এই কুণ্ডে যেখানে মা গঙ্গা অবস্থান করেছিল, অর্থাৎ বিশ্বের সাজসজ্জা যখন কষ্ট পাচ্ছিল, তখন অর্জুন বাণ দিয়ে মা গঙ্গাকে আহ্বান করেছিল। সেই কুণ্ডু, এখান থেকে মা গঙ্গা উঠে গিয়ে বিশ্বের মুখে জল দেয়। এই দেখুন, এই যে মেন যে বিশ্বের সজ্জায় শায়িত, সে অর্জুন বিশ্বকে ওখানে সজ্জায় শায়িত করেছিল। আমরা আবার এই কুণ্ডু থেকে উঠে গিয়ে বাদিকে ঘুরে আর দু একটা মন্দির আছে, মন্দিরকে দর্শন করে আমরা এখান থেকে বের হব। কুণ্ডু থেকে উঠে এসছি, উঠে সামনের দিকেই চলছি। মানে কুণ্ডের চারপাশেই ঘোরার চেষ্টা, মানে এই কুণ্ডের চারদিকেই অনেকগুলি মন্দির রয়েছে। কুণ্ডে নেমে আমরা বিশ্বের সাজসজ্জা দেখতে একটু অসুবিধা ছিল, তাই এই পাশ থেকে দেখানোর চেষ্টা করব। দেখুন কুণ্ডুটা, এই পাশে সিঁড়ি আছে সামনের দিকে, আর ওই দেখুন বিশ্বের সাজসজ্জা, এবং সামনের দিকে আর দু একটা মন্দির আছে, মন্দিরে প্রবেশ করব। মন্দিরগুলো এত সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে। আর শ্রী সাধু শ্যামজি মন্দির দর্শন করুন, এবং তার ডান দিকেই রয়েছে মা তারা অবস্থান করেছেন, এবং তার পাশেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন। আমরা এখান থেকে এখন বের হব। মোটামুটি মন্দিরগুলো যতটা পেরেছি আপনাদের দর্শন করানোর চেষ্টা করেছি, এবং পরবর্তী ভিডিওতে এরকম আর একটা দর্শনীয় স্থান আপনাদের দর্শন করানোর চেষ্টা করব। একটা লাইক কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। সবাইকে নমস্কার, এখানে শেষ করছি।